নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো জয়াস ব্লগে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর বন্ধুরা, তোমাদেরকে প্লিজ জোড়হাত করে বলছি, সাবস্ক্রাইবার অবশ্যই করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর পুরো ভিডিওটা দেখে আমার পাশে দেখো, আমার বন্ধু হয়েও, কেমন? তো এই পুরো মানুষটাকে এই সাহায্য করলে আমি খুব খুশি হব। তো চলো আজকে তোমাদের জন্য আমি এই দেখো এক বাঁধাকপি করব। এই দেখো 4টে ডিম এনেছি, বাঁধাকপি। তো চলো এগুলোকে আমি সুন্দর করে কেটে নিই, কেটে নিয়ে কেমন করে করব তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন? লাইট জ্বালিয়ে কম ভালো। আমি এদিকে বাঁধাকপিটা একটু ভাপা বসিয়েছি, হ্যাঁ, মানে একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো। আর বাঁধাকপিটা করার জন্য ডিমটাকে আজকে আমি এইভাবে আগে একটু ভেজে নেবো। এই দেখো এইভাবে 4টে ডিমকে আমি দিয়ে আর এইভাবে আমি একটু ভেজে নেবো, কেমন? এই দেখো ডিমগুলো এরকম করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এটাতে তুলে নেবো একটা এতে পাত্রর মধ্যে। এবার আমি এতে তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা আমার ডিমটা তো ভাজা হয়ে গেছে। জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আমি বাঁধাকপির এরকম ভেজে নিয়েছি। এইবারে বাঁধাকপিটা করার জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, কেমন? তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কেমন? বেশ বাদামি বাদামি কালার হয়ে গেছে, সুন্দর কালারটা হয়েছে। এইবারে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেমন? তো চলো এটা আবার একটু হয়ে যাক। এইবারে আমি এতে কি করব, কড়াইশুঁটি আছে কিছু দিয়ে দিলাম। তারপরে এই দেখো সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। এবার আমি এতে কিছু উপকরণ দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম, কেমন? এবারে আমি এতে একটু জিরে গুঁড়ো দেবো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো চলো এগুলো ভালো করে আমি কষিয়ে নিই। বাঁধাকপিটা ঠিক এরকম আকারে এসছে, কেমন? একটু একটু জল রয়েছে আর কি। এবারে আমি কি করব, একটু একটু জল রয়েছে, পরে আমি আলুগুলোকে সব দিয়ে দেবো। আলুগুলো আমি পরে দেই, কারণ আলুগুলো গলে গেলে বাঁধাকপিতে ভালো লাগবে না। এবারে আবারও আলু দিয়ে ভালো করে কষাবো, কেমন? দেখো বন্ধুরা, বাঁধাকপিটা আমার হয়ে গেছে। আমি এবারে গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম, কেমন? এইবারে এটাকে আরেকটু সুন্দর নাড়ানাড়ি করব, কারণ গরম মশলাটা সবাই সঙ্গে সবাইকে দিয়ে দেবো, কেমন? এইবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এই দেখো ভেজে রাখা ডিমটা আমি এতে দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে ডিমটা সবাই সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো, মানে মেখে নেবো আর কি, মিশিয়ে নেবো। তো দেখো কত সুন্দর একটা এক বাঁধাকপি হলো, আর খেতেও প্রচণ্ড ভালো। আমরা তো সবসময় বাঁধাকপি মাছের মাথা নয় চিংড়ি মাছ, হ্যাঁ, এইসব দিয়ে খাই, কিন্তু এইভাবে যদি বাঁধাকপি খাই এটা একটা নতুনত্ব, খেতেও ভালো আর সবাইকে দিতেও ভালো, আর ভীষণ স্বাদ, সুস্বাদ। তো চলো বাঁধাকপিটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে রাখি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, রান্নাটাও কেমন হলো অবশ্যই জানাবে, আর আমিও জানাবো তোমাদেরকে খেয়ে কেমন হয়েছে, কেমন? তো চলো হয়ে গেছে, নামিয়ে নিই। বন্ধুরা তরকারিটা আমার নাতিকে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে, বল আমার বন্ধুদের কেমন হয়েছে। হেভি হচ্ছে, হেভি হেভি। তো চলো আমি একটু খেয়ে নিই, কেমন দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, টাটা।